57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশে, এবং এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনা কমপক্ষে 57 বার ফাঁসি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, দেশের 57 জন সূর্য সন্তানকে হত্যার দায়ে শেখ হাসিনার 57 বার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনা ওয়াজেদ আক্রোশের রাজনীতি করতেন। তার আক্রোশের কারণে বিগত 16 বছর বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে যশোরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সবাই প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, দেশ এখন ক্রান্তিলগ্নে রয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেককে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব। শেখ হাসিনা ওয়াজেদ আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তিনি গুম করেছেন, খুন করেছেন, এবং বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া, বিভিন্ন ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। সাথে সাথে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সহযোগীরা এবং তার পরিবারের সদস্যরা। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্যে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবো আমরা ইনশাল্লাহ। ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো। মতবিনিময় সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।